নেত্রীর নির্দেশে শাসক দলের কোন্দলে উত্তপ্ত পানিহাটি। 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি সুমিত পালকে মারধরের অভিযোগ। পাল্টা অভিযুক্ত তৃণমূল কর্মীর দোকান ভাঙচুর, ঘটনায় গ্রেফতার 3। বিজেপির মণ্ডল সভাপতির বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ দলীয় কর্মীদের। মোদীর প্রচার সভায় লোক পাঠিয়ে গাড়ি ভাড়া বাবদ টাকা আত্মসাতের অভিযোগ। ভোটের জন্য দলীয় তহবিল থেকে পাওয়া টাকারও হিসাব দেননি বলে অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় দুর্নীতির অভিযোগ তুলেছেন দলেরই একাংশ। অভিযোগ অস্বীকার ওই বিজেপি নেতা। সংগঠনের খামতি নিয়ে দিলীপ ঘোষের সুর অর্জুন সিং এর গলায়। আমি তো প্রথম দিন থেকে বলি কি বাংলায় ভোট হয় না, ভোট করাতে হয়। দিলীপদা অনেক পরে বুঝলেন, কিন্তু খুব ভালো। ওনার মতন লোক যদি সরব হন তাহলে হয়তো বিজেপি নিচের লেভেলে যে সাংগঠনিক ত্রুটি আছে সেটাকে আমরা হয়তো ঠিক করতে পারবো। দেখুন, বিরোধী হলেও তাদের থেকে অনেকগুলো জিনিস শেখা দরকার আছে, সেটা শিখতে হয়। আসলে হচ্ছে নাচতে না জানলে উঠোন বাঁকা। যখন ওনাদের কয়েকজন কিছু ভোট বেড়েছিল, কিছু আসন বেড়েছিল, উনি নিজে জিতেছিলেন, তখন তো বলেননি যে আমি ভোট করতে জানতুম না। এগুলো হচ্ছে ঘর সংসারের ওদের শরিকি বিবাদ হচ্ছে। কালী বিধানসভায় 4 জয়ী তৃণমূল প্রার্থীর শপথ গ্রহণ। দুপুর 1টায় শপথ গ্রহণ অনুষ্ঠান। শপথ নেবেন মধুপর্ণা ঠাকুর, কৃষ্ণ কল্যাণী, মুকুটমণি অধিকারী ও সুপ্তি পাণ্ডে। রাজভবনের সঙ্গে সংঘাতের মধ্যেই জানিয়ে দিলেন বিধানসভার অধ্যক্ষ, আজ থেকে শুরু বিধানসভার অধিবেশন। কাল বিধানসভায় থাকার কথা মুখ্যমন্ত্রীর। কে শপথ বাক্য পাঠ করিয়েছেন জানতে চেয়ে এবার তৃণমূলের 2 বিধায়ক শান্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকারকে চিঠি সিভি আনন্দ বোসের। রাজ্যপাল মনোনীত ডেপুটি স্পিকার শপথ বাক্য পাঠ না করালে শপথ গ্রহণ বেআইনি। বিধানসভার অধিবেশনে যোগ দিলে জরিমানা দিতে হবে। হুঁশিয়ারি দিয়ে শান্তিকা রেয়াতকে চিঠি রাজ্যপালের। বাজেট অধিবেশন শুরুর দিনই বিরোধীদের আক্রমণে প্রধানমন্ত্রী। 140 কোটি দেশবাসী যে সরকারকে সেবার সুযোগ দিয়েছে তার কণ্ঠস্বর রুদ্ধ করবেন না। প্রধানমন্ত্রীর কণ্ঠরোধ করার কোনো অধিকার গণতন্ত্রে নেই। 140 करोड़ देशवासियों ने बहुमत के साथ जिस सरकार को सेवा करने का हुक्म किया है, देशवासियों ने 2.5 घंटे तक देश के प्रधानमंत्री का गला घोंटने का, उनकी आवाज को रोकने का, उनकी आवाज को दबाने का लोकतांत्रिक परंपराओं में कोई स्थान नहीं हो सकता है। কণ্ঠরোধ কে কার করেছে? কণ্ঠরোধ তো বিরোধীদের করা হয়েছে। একটা বিল পাশ করার সময় সমগ্র বিরোধীকে সাসপেন্ড করে তা বার করে দেওয়া হয়েছে। এর থেকে বড় গণতন্ত্রের হত্যা আর কি আছে? বিরোধীরা তারাও জনপ্রতিনিধি, তারা মানুষের কথা বলতেই চায়। এখন বাজেটে আলোচনার সময় যদি দেখা যায় সেক্ষেত্রে মানুষের স্বার্থ রক্ষিত হচ্ছে না, তখন বিরোধীরা বলবেই, সেটাই বিরোধীদের কাজ। প্রধানমন্ত্রী দেয়ালের লিখন বুঝতে পারছেন বলে ভয় পাচ্ছেন। এমনকি দেশ বেচনেওয়ালা একটা দল, দেশ বেচনেওয়ালা একজন প্রধানমন্ত্রী একের পর এক নতুন কিচ্ছু তৈরি করেননি, শুধু বিক্রি করেছেন আর ধ্বংস করেছেন। তার এই কথাটা আসলে তিনি যে দেয়ালের লেখাটা পড়তে পারছেন সেই ভয়ের আত্মনাদ হচ্ছে। The minister has blamed everybody except himself. The Indian examination system is a fraud. इससे दुर्भाग्यजनक बयान कुछ नहीं हो सकता है। নিজের প্রশ্ন ফাঁস কাণ্ডে এক প্রশ্নের 2টি সম্ভাব্য উত্তর নিয়ে সুপ্রিম কোর্টে সওয়াল জবাব। আইআইটি দিল্লির ডিরেক্টরকে 3 সদস্যের কমিটি গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের। আকাশ ছোঁয়া বাজার দর, কমেছে মুদ্রাস্ফীতির হার। সংসদে আর্থিক সমীক্ষার রিপোর্ট পেশ করে দাবি মোদী সরকারের। কমেছে বেকারত্ব, গোটা বিশ্বের তুলনায় উন্নতি হচ্ছে দেশের অর্থনীতির, দাবি সীতারামনের। শুরু হলো সংসদের বাজেট অধিবেশন, পেশ হলো আর্থিক সমীক্ষার রিপোর্ট। কাল সপ্তমবার বাজেট পেশ করে রেকর্ড করবেন সীতারামন। ছাত্র বিক্ষোভে ধুন্ধুমার পূর্ব মেদিনীপুরের মহিষাদল রাজ কলেজে। ওই কলেজে হলদিয়ার একটি বেসরকারি আইন কলেজের পরীক্ষার সিট পড়েছিল। মহিষাদল রাজ কলেজে টিএমসিপির বিরুদ্ধে টাকা দাবি করার অভিযোগ হলদিয়ার আইন কলেজের পরীক্ষার্থীদের হেনস্থার অভিযোগ। পরীক্ষা শেষ হতেই বিক্ষোভ আইন কলেজের পড়ুয়াদের।
অগ্নিগর্ভ বাংলাদেশে গিয়ে আটকে পড়েছিলেন শিক্ষাবিদ পবিত্র সরকার। আজই ফিরেছেন কলকাতায়, জানালেন ভয়াবহ অভিজ্ঞতার কথা। আমি যেদিন গেলাম সেদিন দেখলাম যে প্রচুর লোক মাথায় মোটর বাইকের হেলমেট পরা আর হাতে বিশাল বিশাল বাঁশের ডান্ডা, সেইগুলো নিয়ে রাস্তায় ভিড় করছে, রাস্তায় মিছিল করে হাঁটছে একসঙ্গে। এটা কারা আমি জানি না, ছাত্রদের হাত থেকে আন্দোলনটা ছিনতাই করে নিল এরা। আমার ধারণা এরা হচ্ছে বিরোধী পক্ষের, বেশিরভাগই বিরোধী পক্ষের লোকজন।